বন্ধু, নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এই জাস্ট আমরা সেলা পাস ক্রস করলাম। আর সেলা পাস কীভাবে ক্রস করেছি পুরো এক্সপিরিয়েন্সটা আছে আগের এপিসোডে, সেই এপিসোডের লিঙ্ক আছে ডিসক্রিপশানে, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। আর এখন আমরা সেলা পাস ক্রস করে এই রাস্তা ধরে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর তাওয়াংয়ের যাওয়ার আগে পড়বে নুরান্যাং ওয়াটারফলস, সেটাও ভিজিট করব। তো সমস্ত এক্সপিরিয়েন্স আর কি এই ভিডিওর মধ্যে থাকবে, তো পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এ দেখো সেলা লেক, এটাই হচ্ছে সেলা লেক। জানি না কতটা দেখতে পাচ্ছ, সেলা লেক কুয়াশায় ভরা, কিন্তু এইখানটা মনে হয় দেখা যাচ্ছে। আর একটু ঠান্ডায় কিন্তু এই লেক পুরো জমে যায়। সেলা পাস কিন্তু অনেকটাই উঁচু। সেলা পাসের উচ্চতা হচ্ছে ওই 13,700 ফিট মতন। আর এখন আমরা যাচ্ছি জাং ওয়াটারফল আর তাওয়াং আর জাং ওয়াটারফল মানে নুরান্যাং ওয়াটারফল কিন্তু অনেকটাই নিচু, তাই জন্য দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমাদের নামা শুরু হয়ে গেছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে নামবো এবার। বন্ধু, সেলা পাস থেকে নামার পরেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এখনও রেনকোট পরে নেই, তো সামনে ইমিডিয়েটলি কিন্তু দাঁড়াতে হবে। আর যত তাড়াতাড়ি পারবো রেনকোটটা কিন্তু পরে নিতে হবে। ক্রস করে দাঁড়িয়েছি, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই জন্য আমরা জাস্ট রেনকোটটা চাপিয়ে নিচ্ছি, চাপিয়ে নিয়ে বেরোবো। আশেপাশের মায়াবী লাগছে, পুরো মায়াবী লাগছে ভ্যালিটাকে, এত সুন্দর লাগছে না যে ক্যামেরা অফ করতেই ইচ্ছা করছে না বেসিক্যালি। খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। দেখো নুরাং 10 কিলোমিটার, তাওয়াং 70, আর জাং হচ্ছে 32 কিলোমিটার। তাওয়াং যাওয়ার রাস্তায় এরকম একটা ছোট্ট ব্রিজ, আর তারই পাশে একটা ছোট্ট ওয়াটারফল। মানে ওয়াটারফলটা ছোট্ট হলেও কিন্তু বেশ সুন্দর। নুরান্যাং ওয়াটারফল এইখান থেকে আর 23 কিলোমিটার, আর নদীও আমাদের এই যাত্রার সঙ্গী হয়ে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে। নুরান্যাং ওয়াটারফল এইখান থেকে আর 17-18 কিলোমিটার। আর আমরা এখন ক্রস করছি জয়নাথ ব্রিজ। আর তলা দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে, যেই নদীটা আমাদের সঙ্গে সঙ্গে এতক্ষণ আসছিল। যদিও আমি নদীটার নাম কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। 56, বুমলা 109, আর জাং 18 কিলোমিটার এখান থেকে। ওয়ার মেমোরিয়ালের সামনে তোমরা কিন্তু ক্যাফেটেরিয়াও পেয়ে যাবে, আর এখানে জামা কাপড় কেনার দোকানও আছে, তোমরা চাইলেই কিনতে পারো। তো চলো এবার ঢোকা যাক যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো আমরা এখন প্রবেশ করছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। আর এর ইতিহাস হলো কি যশবন্ত সিং রাওয়াতের নামে কিন্তু এই ওয়ার মেমোরিয়াল তৈরি করা। যশবন্ত সিং রাওয়াত তার দুজন সঙ্গী সৈন্যের সঙ্গে অনেক বেশি সংখ্যায় চাইনিজ আর্মিকে কিন্তু একা রুখে দাঁড়িয়েছিল 72 ঘন্টা অবধি 1962 যুদ্ধে। আর সেই ব্রেভারিকে স্যালুট করবার জন্যই কিন্তু এই ওয়ার মেমোরিয়াল। তো আমরা এখন একদম ওয়ার মেমোরিয়ালের ভেতরে যাচ্ছি। আর উপর থেকে ওয়ার মেমোরিয়ালটা কিছু এরকম দেখতে লাগছে। কি সুন্দর লাগছে দেখো, যশবন্ত সিং রাওয়াতের একদম মেন মন্দিরের মেমোরিয়াল যেখানে যেখানে স্ট্যাচু আছে তার পেছনে সুন্দর আমাদের ভারতীয় পতাকা উঠছে। আর এখন ভেতরে ঢুকলাম, সেটা হলো যশবন্ত সিং রাওয়াতের স্থল, আরও 100 মিটার উপরে। চলো যাওয়া যাক। তো দেখতেই পারছো যশবন্তগড় স্মৃতিস্থলে আমরা চলে এসেছি।
আর এটা হচ্ছে তার ইতিহাস। তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। চলো ভেতর দিকটা যাওয়া যাক। তোমরা যদি সেলা পাস হয়ে জংয়ের দিকে যাচ্ছ বা তাওয়াংয়ের দিকে যাচ্ছ, তাহলে কিন্তু তার মধ্যেই পাবে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আর সত্যি কথা বলতে গেলে এই সৈন্যরাই তো আমাদের রিয়েল হিরোজ। তো এদের গল্প জানা, এদের গল্প লোককে বলা, শেয়ার করা আমাদের জন্য সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো অবশ্যই এই জায়গায় এসো, জায়গাটা ভিজিট করো, প্রচণ্ড ভালো লাগবে। হচ্ছে চাইনিজ গ্রেভিয়ার্ড, যেমনটা লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এর ইতিহাসও লেখা আছে। তোমরা চাইলেই এখানে পোজ করে পড়ে নিতে পারো। আমি ছোটো করে বলে দিই, 1962 ইন্ডো চায়না ওয়ারে যেসব চাইনিজ সোলজাররা মারা গেছিলেন তাদেরকে এইখানে সমাধি দেওয়া আছে। দেখতেই পাচ্ছ 300-রও উপর চাইনিজ সোলজারদের সমাধি কিন্তু এখানে করা আছে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল ক্রস করবার পরেই দেখো এইখানে এরকম সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়টা কি সুন্দর লাগছে না? কি সুন্দর দেখো, পেছিয়ে পেছিয়ে রাস্তাটা নেমেছে, আর তার সঙ্গে এরকম সুন্দর দৃশ্য, আলাদাই দেখতে লাগছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। আর জং এখান থেকে আরো 16 কিলোমিটার। ও প্রত্যেকটা মোড় নেবে আর এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবে। ওপরটা মেঘ, তলায় রোদ, কি সুন্দর লাগছে, কি অপরূপ লাগছে, অপরূপ লাগছে, অপরূপ দৃশ্য। ওপরটা মেঘে ঢাকা আর তলায় রোদ, পাহাড়েই এরকম দৃশ্য দেখা সম্ভব। বস জাং টাউনে আমরা চলে এসেছি, আর এইখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার। বন্ধু এখন আমরা তো জাংয়ে পৌঁছে গেছি, যেমনটা তোমাদের দেখালাম, আর জাং সিটি আর টাউনেই আছি। আর এই রাস্তা ধরে যাচ্ছি জাং ওয়াটারফল বা নুরেন্যাং ওয়াটারফলের দিকে। এই নুরেন্যাং ওয়াটারফলে যাওয়ার জন্য বন্ধু তোমাদের কিন্তু দুটো রাস্তা আছে। একটা তো হাইওয়ে রাস্তা যেটা আমরা যাচ্ছি, আর একজন লোকাল বললো যে একটা শর্টকাট রাস্তাও আছে যেটা অনেক সহজেই আমাদের অনেক কম সময়ে বেসিক্যালি আমাদের নুরেন্যাং ওয়াটারফলে পৌঁছে দেবে। বাট প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্সের কারণে পাহাড়ে এসে বস আমি কিন্তু শর্টকাটে যাই না। আর আমি তোমাদের এটাই পরামর্শ দেবো কি পাহাড়ে এসে বন্ধু কোনো শর্টকাটে যেও না, সুন্দর সেফ হাইওয়ে দিয়েই যাও। কারণ পাহাড়ে এসে সেফটিটা আমাদের সবাইকার প্রায়োরিটি লিস্টে নাম্বার 1 থাকা উচিত। দেখতেই পাচ্ছ সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আছে।
এখান থেকে টিকিট কাটলাম 40 টাকা করে টিকিট। আর তারপরে উপর রাস্তাটা নয়, তলার রাস্তাটা দিয়ে নিচে নামতে হবে। আর ওই দেখো ঝর্ণার ঝলক আমরা পেয়ে গেছি। আর এখানে রিসর্টও আছে, এখানে তোমরা থাকতেও পারো, রিসর্টও আছে। ঝর্ণার ঝলক পেয়ে গেছি আমরা। চলো, এখন 2:10 আর আমরা চলে এসেছি জাং ওয়াটারফলে, দেখতেই পাচ্ছ। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই জাং ওয়াটারফলে আসার জন্য 40 টাকা করে টিকিট কাটতে হবে, যেমনটা আমি তোমায় দেখালাম। সামনে একটা টিকিট কাউন্টার আছে, ওইখান থেকে 40 টাকা করে টিকিট কাটতে হবে। তারপর তোমাদের এরম রাস্তা করে একটু ট্রেক করে যেতে হবে। তো চলো একবারে ওয়াটারফলের সামনে গিয়ে দেখা হচ্ছে। বেশ অনেক কটা সিঁড়ি কিন্তু নামতে হবে তোমাদের, তো প্রিপেয়ার থেকো কিন্তু, যে বেশ অনেক কটা সিঁড়ি নামতে হবে। আর শুধু সিঁড়ি নয়, এরম ঢালু রাস্তা দিয়ে নামাটা তো সহজ, বাট ভাববে যখন এখান থেকে উঠবে না তখন সমস্যাটা কিন্তু হবে। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো আমরা কিন্তু বেশ খানিকটা রাস্তা যেমন দেখালাম ট্রেক করে এখন চলে এসেছি জাং ওয়াটারফলের সামনে। তো চলো দেখো কেমন লাগে সামনে থেকে জাং ওয়াটারফলকে। তো দেখতেই পাচ্ছ ভিডিও করতে গিয়ে ছবি তুলতে গিয়ে নিজে চান করে গেছি আমরা। মজা তো আসছে, সবাইকার এক অবস্থা। আর অসাধারণ অসাধারণ, এটা কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস। বন্ধু তোমাদের নুরেনাং ওয়াটারফল কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর তোমরা যদি ভিজিট করে থাকো তো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো এখন আমরা নুরেনাং বা জাং ওয়াটারফল ভিজিট করবার পর এখন যাব তাওয়াংয়ের দিকে। তার আগে কিছু খেয়ে দিতে হবে, কারণ অনেকক্ষণ কিছু খাইনি আর তারই জন্য মাথাও ব্যথা করছে। তো চলো আর কিছু খাওয়া যাক। জাং ওয়াটারফলস থেকে নেবে আর তাওয়াং যাওয়ার পথে আমরা যেমন বললাম তোমায় যে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সামনে যা দেখবো যে কোনো হোটেল দেখবো দাঁড়িয়ে যাবো সেরকমই। দেখো এই রাস্তা দিয়ে আমরা দিরাং যাচ্ছি, আর এইখানে আমাদের বাইকগুলো পার্কড আছে, এখানে আমার বাইকটা পার্কড আছে, এখানে তোমার দীপু অভিজিতের বাইকটা পার্ক আছে। আর এইখান থেকে আমরা খাচ্ছি। অভিজিৎ আমরা কি অর্ডার দিলাম? ভেজ মোমো। কত করে নিচ্ছে? আর কিছু নেই, ভেজ মোমো আছে 80 টাকা করে প্লেট, 3 জনের 3 প্লেট বলে দিয়েছে একদম। তো চলো মোমোটা খেয়ে নিই, তারপর তাওয়াংয়ের উদ্দেশ্যে চলে এসছে আমাদের ভেজ মোমো। আর ভেতরে বসলাম না, একবারে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে বন্ধুরা মিলে খাচ্ছি মোমো। এখন বাজে 3:30 আর আমরা মোমো খেয়ে জাস্ট বেরোচ্ছি তাওয়াংয়ের দিকে। আর বন্ধু 80 টাকা করে আমাদের ভেজ মোমো নিল। আর মোমোটা কিন্তু একদমই ভালো ছিল না, যাকে বলে স্যুপটা যদিও ভালো ছিল মোমোটার থেকে, বাট মোমোটা একদমই ভালো ছিল না। তো তোমাদের একটাই পরামর্শ দেবো, তোমরা যদি জাং ওয়াটারফলে আসছো তাহলে জাং ওয়াটারফল যাওয়ার আগে যে জাং সিটি বা টাউন পড়ছে সেইখান থেকে তোমরা পারলে খাবারটা খেয়ে নিও, কারণ এর পরে আর কোনো খাওয়ার দোকান নেই। আমাদের একভাবে বাধ্য হয়েই আর কি এখানে খেতে হলো। দেখো বন্ধু লেখাই আছে এইখান থেকে তাওয়াং আরও 32 আর বুমলা পাস হলো 64 কিলোমিটার। তো আজকে তো তাওয়াং যাচ্ছি, আর অবশ্যই সামনের দিনে আমরা বুমলা পাসও যাবো, আর সেই এক্সপিরিয়েন্সও থাকবে
আমাদের চ্যানেলে। ওয়েলকাম টু ইস্ট তাওয়াং। আর এইখান থেকে তাওয়াং মেন শহরের ডিস্টেন্স হচ্ছে আরও 10 কিলোমিটার মতন। আর এরম কিন্তু সুন্দর সুন্দর গেট তোমরা প্রত্যেকটা এখানে শহর বা সিটি বা টাউনের বাইরে তোমরা দেখতে পারবে, যেইখান থেকে আমরা জানতে পারবো আমরা কোন শহর বা সিটিতে এন্টার করতে চলেছি। আর একটা কথা যেটা না বললেই নয়, যেটা পুরো সিরিজে আমি বলে আসছি, যে অরুণাচল প্রদেশের রাস্তা কিন্তু খুব সুন্দর। আর সত্যি কথা বলতে গেলে সমস্ত বাইকার্সদের জন্য এই অরুণাচল প্রদেশ কিন্তু একটা স্বর্গের মতন, কারণ এত সুন্দর পাহাড়ি দৃশ্যের সঙ্গে এত সুন্দর রাস্তা কিন্তু সচরাচর দেখা যায় না। এদিকটা দেখো, জাস্ট পুরো পাহাড় ধসে পড়ে গেছে মনে হচ্ছে। আর জেসিবির কাজ চলছে, মানে পরিষ্কারের কাজ। আর এই হচ্ছে পাহাড়ের একটা খুবই পরিচিত দৃশ্য আর কি। যখন তখন কিন্তু এরম পাহাড় ধসে যায়, এরম ল্যান্ডস্লাইড হয়। আর পেছনে তো দেখে মনে হচ্ছে পুরো একটা পাহাড়ের চাই ধসে পড়ে গেছে। তাওয়াং 0 কিলোমিটার, বুমলা 35, তার মানে উই হ্যাভ রিচড তাওয়াং ফাইনালি। আর দেখতে পাচ্ছ বেলা বাড়ার সাথে সাথে তাওয়াং শহরও কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে আর ভিজিবিলিটি অনেকটা কমছে। বাট আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের হোটেল অলরেডি বুক করা আছে। তো চলো ফার্স্টে একটু পেট্রোল ভরাবো, তারপর যাব হোটেলে। এখানে 96 টাকা 45 পয়সা করে তেল তাওয়াংয়ে। ঢুকেই আমরা ভরে নিলাম, কারণ কালকে আবার সকালবেলা কোথা দিয়ে ভরবো, কী করবো, সমস্যা হয়ে যায়। দেখি কতটা যায়। $500 हो जाएगा? हो जाएगा सर। 480 ठीक है। 480 4.98 লিটার্স গেল। হোটেল দাওয়ায় আমরা পৌঁছে গেছি। এটাই হচ্ছে তাওয়াংয়ে আমাদের স্টে। তো চলো বাইকটা পার্ক করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. বিকেলবেলা তো তোমায় দেখিয়েছিলাম যে আমরা তাওয়াংয়ে এসে গেছি আর হোটেল দাওয়াতে স্টে করেছি। তখন আমি বলছিলাম যে আমার মাথা ব্যথা করছিল, তো ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর তোমাদের রুম ট্যুরটা দেবো। তো চলো, এখন ঠিক হয়ে গেছি, রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমাদের লাগেজগুলো সব আছে। এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। যদিও এখানে 3 জন কিন্তু ইজিলি থেকে যেতে পারবে। আর এখানে একজন যদি হয়ে যায় তো মোটামুটি 4 জন একটা রুমে ইজিলি চলে আসবে। আর এটা আমাদের ওই 2500 টাকার মতো নিচ্ছে ডিসকাউন্ট দিয়ে। অ্যান্ড পুরো ডিসকাউন্টের ক্রেডিটটা এই মানুষটাকে যায়, এখানে বসে আছে এডিট করছে। আর এইখানে একটা কাবার্ড আছে, এখানে টেবিল আছে। এটা হচ্ছে বাথরুমটা, গিজার আছে ওয়েস্টার্ন স্টাইল। তো চলো একটুখানি রেস্ট নিই আর একটুখানি তোমার ফুটেজগুলো ল্যাপটপে কপি করে নিই, তারপর একবারে ডিনারের সঙ্গে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসছে আমাদের এগ ফ্রাইড রাইস, তো এটা খাবো, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধু দেখলে আমরা একটা সুন্দর এগ ফ্রাইড রাইস খেলাম, আর যার দাম নিয়েছে 150 টাকা। 130 টাকা এমনি দাম ছিল, আর 20 টাকা আমাদের রুমে ডেলিভারি করে দিয়েছে বলে সেটা এক্সট্রা চার্জেস নিয়েছে। আর তোমাদের এই হোটেলটা তো দেখালামই, একদম তাওয়াং টাউনে অবস্থিত। অবশ্যই তোমরা এখানে আসতে পারো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো নিজের বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে একদম ভুলো না। তো নেক্সট এপিসোডে আমরা যেতে চলেছি, আবার তোমাদের দেখাতে চলেছি তাওয়াংয়ের বিভিন্ন জায়গা, বিভিন্ন টুরিস্ট স্পট, সেগুলো আমরা এক্সপ্লোর করবো, সেগুলো আসবে নেক্সট ভিডিওতে। তো স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ গট। অ্যাডিওস, আমি